হ্যালো বন্ধুরা, আমি পূজা সাহা। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কালকে একটু মনটা খারাপ ছিল, তার জন্য। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে অপবিশ্বাসকে নিয়ে কিছু নতুন নতুন তথ্য নিয়ে এসেছি। যে তথ্যটা তোমরা না শুনলে নয়, তোমরা শুনলেও হয়তো অবাক হয়ে যাবে। কিন্তু এই তথ্য নিয়ে আমি কালকেই কথা বলতাম, বাট বলতে পারিনি, কারণ কালকে একটা একটা খারাপ সময়ের মধ্যে ছিলাম, যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আজকে এসেছি, যেহেতু আমি ইউটিউবে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও দিই, তো তার জন্য অপবিশ্বাসকে নিয়ে এসেছি। তো তোমাদের মাঝে অপবিশ্বাসকে নিয়ে একটু নিউ কথা তোমাদেরকে বলবো, নতুন তথ্য তোমাদেরকে দেবো। আর বুবলি ম্যাডাম যে কাজগুলো এখন করছে, সেগুলো মেনে নেওয়ার মতো না, বাট তাও আমরা অপবিশ্বাসের ভক্ত হয়ে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কালকে তোমাদেরকে ভিডিও দিতাম, বাট ভিডিও দিতে পারিনি, কারণ জানোই তো, মানুষকে যখন অতিরিক্ত ভালোবেসে ফেলে, তখন সেই জিনিসটা যখন কারো কিছুতে আঘাত লাগে বা চলে যায়, তখন খুব কষ্ট হয়। সেই কষ্টটা আমারও হয়েছে। তো কথা বলার মতো ইচ্ছা আজকেও ছিল না, ভেবেছিলাম আজকেও অপবিশ্বাসকে নিয়ে কোনো ভিডিও দেবো না, তো তাও দিলাম। কারণ তোমরা জানো, আমাদের কলকাতায় বিজেপি সরকার এসছে। তো যেহেতু আমার এই ভিডিওতে অনেক বাংলাদেশের দর্শক আমার ভিডিও দেখো, তারা অনেকেই মোদিকে পছন্দ করো, অনেকে মমতাকে পছন্দ করো। তো যারা মোদিকে পছন্দ করো, তারা হয়তো ভাবছো যে দিদি মোদি এসেছে তো কি, তোমাদের তো হিন্দু জয় হলো, মমতার কাছে ভালো। মমতার কাছে ভালো না, কারণ মমতাই ভালো। আমরা পশ্চিমবাংলায় এতটা শান্তিতে ছিলাম, এতটা শান্তিতে ছিলাম, আমাদের পশ্চিমবাংলায় কোনোদিন কোনো অশান্তি ছিল না। মোদি তো একটা বিচার করে, শুধু হিন্দু হিন্দু, কিন্তু মমতা সেই বিচার করে না। মমতা পুরো হিন্দু মুসলমান নিয়ে থাকতে ভালোবাসে। এই জন্য মমতাকে এত ভালোবাসতাম, এত গরিবদের পাশে থাকতো, এত গরিবদের পাশে থাকতো। আচ্ছা, সেই মমতা ব্যানার্জিকে, আচ্ছা সেই মমতা ব্যানার্জিকে, সে কিন্তু ভোটে হারেনি। সে কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ভোটে একদম বিপুল পরিমাণে জিতেছে, বিপুল পরিমাণে। এমন এমন জায়গায় কাউন্টিং হয়নি, কাউন্টিং হয়নি বলতে অর্ধেক জায়গায় কাউন্টিং হয়নি, তিন তিন চার রাউন্ড কাউন্টিং হয়ে পুরো বন্ধ হয়ে গেছে। যেখানে 20 বার 25 বার অবধি কাউন্টিং হয়, সেখানে 3-4 জায়গায় কাউন্টিং হয়ে বন্ধ হয়ে গেছে। কী বলবো, অপবিশ্বাসকে কথা বলবো না মমতা দিকে নিয়ে কথা বলবো, কী কথা বলবো কিছুই বুঝতে পারছি না। অপবিশ্বাসকে নিয়েই তো কথা বলতে এসেছি তোমাদের মাঝে, কিন্তু কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ভিডিওটা করতাম না, কারণ অনেকে কমেন্ট করেছে দিদি তুমি ভিডিও দাওনি কেন, ভিডিও দাওনি কেন, তাদের জন্যই ভিডিওটা। তো কিছু কিছু সময় সব কিছু মেনে নিতে হয়, কিছু কিছু সময় সব কিছু মেনে নিতে হয়। আজকে আমার আমাদের মাননীয়কে পুরো একদম মিথ্যে জাল করে ফাঁসিয়ে হারিয়ে দিল। নির্বাচন কমিশন পুরো একদম ইভিএম হ্যাক করেছে, ইভিএম হ্যাক করে পুরো বিজেপিকে জিতিয়ে দিয়েছে। সব জায়গায় টিএমসি জিতেছে, সব জায়গায় টিএমসি জিতেছে। ক্ষমতা যে কতটা পাওয়ার, ক্ষমতা যে কতটা খারাপ হতে পারে, আমাদের এখানে ভোট দেখেই বুঝতে পারলাম। সব জায়গায় কোথাও পুরো ভোটের কাউন্টিং হয়নি, কাউন্টিং না করেই সব জায়গায় বিজেপিকে জিতিয়ে, সব জায়গায়। যে মমতা এই বাংলার প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা বয়স্ক লোকদের, বাচ্চাদের কত হেল্প করেছে, কি না দিত, বাচ্চাদের, বড়দের, বুড়োদের সব রকমের হেল্প করতো। সেই মমতা দিকে পুরো প্ল্যান করে নির্বাচন কমিশন করে শয়তানি করে হারিয়ে দিয়েছে। আজকে তার জন্য কালকে কোনো ভিডিও দিনই, আজকে এসেছি, দিতে পারছি না, কোনো কথাই বলতে পারছি না। এমন গুন্ডাগার্দি করছে এই বিজেপির লোকেরা, খুব বাজে, খুব বাজে। অনেকে হয়তো ভাবো যে এই দলটা ভালো, বাট না, দলটা একদমই ভালো না, ভালো না। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে চাই, আমাদের রাজ্যে বলো, পুরো দেশে বলো, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে চাই। একতরফা হিন্দু, একতরফা আমি চাই না, আমি থাকতে। আজকে আমাদের মাননীয়কে পুরো প্ল্যান করে হারিয়ে দেওয়া হলো। সত্যি বলছি, আমি ভিডিওটা করতাম না, তোমরা অনেকে কমেন্ট করেছো, তার জন্য করতে বাধ্য হলাম। আমি কথা বলতে পারছি না। অনেকে বলেছো দিদি কেন ভিডিও দিচ্ছ, কালকে কেন ভিডিও দাওনি, এই জন্য মনটা খুব খারাপ, খুব খারাপ মনটা। আজকে ভেবেছিলাম ভিডিও করবো না, 2 দিন রেস্ট নেবো, তারপর তোমাদেরকে একটা ভিডিও দিলাম। রাজনীতি যে কতটা খারাপ, আমাদের দলটাকে পুরো প্রত্যেকটা জায়গায় আমাদের দলটা জিতেছে, প্রত্যেকটা জায়গায়।
মানে এতদিন আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় ছিল 15টা বছর, এই 15 বছর মুখ্যমন্ত্রীকে নিয়েও বাজে কথা বলতো এই রাজ্যের লোকেরা, কিন্তু আজকে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে নিয়ে বাজে কথা তুমি এই রাজ্যে বসে বলতে পারবে না, বললেই তোমাকে শেষ করে দেবে। এরকম কিছু হচ্ছে, শান্তিতে নেই। আমাদের মুখ্যমন্ত্রীকে প্ল্যান করে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। ভগবান যদি থাকে, অপরালা যদি থাকে, ভগবান যদি সত্যি হয়ে থাকে যে সত্যি ভগবান আছে, তাহলে আবার এই নেত্রী আসবে। এই যে কতটা ভালো ছিল, আমরা পশ্চিমবঙ্গে বাস করে আমরা বলছি আমাদের পশ্চিমবঙ্গ ক্রিমিনাল, রেপ, চুরি, ডাকাতি সব থেকে পিছিয়ে, মানে এর কোনো কিছুর মধ্যে আমাদের রাজ্য পড়ে না। রেপ, ডাকাতি কোনো কিছুর মধ্যে আমাদের রাজ্য আসে না। আমাদের রাজ্য সব থেকে সেফটি রাজ্যর 1-এ রয়েছে আমাদের রাজ্য। তারপরেও এই রাজ্যে কিছু অন্ধভক্তরা প্ল্যান করে আমাদের নেত্রীকে, 75 বছরের নেত্রী, 75 বছর সরিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় টিএমসি জিতেছে, প্রত্যেকটা জায়গায়, কিন্তু নির্বাচন কমিশন প্ল্যান করে ইভিএম হ্যাক করে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। কোনো জায়গায় গণনা হয়নি, 2-3 রাউন্ডের পর থেকে সব বন্ধ হয়ে গেছে। এই পাওয়ার জিনিসটা এতটাই খারাপ, এই আমাদের এই ভোটেই বুঝতে পারলাম পাওয়ার জিনিসটা এতটাই খারাপ। মিথ্যে এসআইআর করে বাংলাদেশের লোক তো পাইনি, আমাদের এই দেশের অর্ধেক লোকের নাম বাদ হয়ে গেছে, আমাদের সবার নাম আছে। আজকে জানো কী হবে? যে লোকগুলোর নাম বাদ হয়ে গেছে তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে তাদের ঘরবাড়ি সব ভেঙে, তবে এই দেশীয় নাগরিক, তাদের দূর বাংলাদেশ, পাকিস্তান কোনো দেশের সঙ্গে সম্পর্ক নেই, তারা খোদ এই দেশীয়, তাদের নাম বাদ দিয়ে দিয়েছে। এবার তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে তাদের জায়গা সম্পত্তি সব নিয়ে নেবে। যাই হোক, কবে ভিডিও দেবো বলতে পারছি না, নেক্সট ভিডিও কবে দেবো বলতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিশ্বাসকে নিয়ে আবার ভিডিও দেবো। সবাই ভালো থেকো।